ভাতারের বেলেন্ডা গ্রামে আন্ডারপাসে কোমর পর্যন্ত জল। গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া একরকম বন্ধ হয়ে গেল। বুধবার জানালেন গ্রামের মানুষজন। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বর্ধমান কাটোয়া রেল যখন ছোট লাইন থেকে বড় লাইন হয়, তখন বেলেন্ডা গ্রামের মূল রাস্তাকে আন্ডারপাস করে রেল। প্রথম দিকে নিকাশি ব্যবস্থা ঠিক থাকলেও বর্তমানে সেই নিকাশি নালা বন্ধ হয়ে জল জমেছে ওই আন্ডারপাসে। গতকাল থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে ভাতার ব্লক জুড়ে। আজ সকাল থেকেও হচ্ছে বৃষ্টি, যার জেরে ওই আন্ডারপাসে জমেছে জল। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। অবিলম্বে ড্রেন সংস্কারের দাবি জানালেন গ্রামবাসী। গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি যেমন শেখ চাঁদ, শেখ আরিফ, শেখ বাবলু ও পঞ্চায়েত সদস্য শেখ শাহাদ আলী ব্যঙ্গ করে বলেন, কেন্দ্র সরকার বলছে অমৃত ভারত রেল পরিষেবা দিবে সাধারণ মানুষকে, অথচ আমাদের গ্রামের এই নিকাশি ব্যবস্থা ঠিক করতে পারছে না। একদম হাস্যকর ব্যাপার। এ বিষয়ে রেলকে একাধিকবার আমরা জানিয়েছি, কোনো সমাধান হয়নি। জানি না কবে সমাধান হবে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ছেলে বার করতে পারলাম না, প্রচণ্ড প্রচণ্ড জল, মানে এই অবস্থায় গ্রামের মানুষের প্রচুর কষ্ট। এটা কি গ্রামের মেন রাস্তা? হ্যাঁ, গ্রামের মেন রাস্তাটা। কতটা জল যে বাচ্চা বেরোতে পারলো না? হ্যাঁ, 1 ফুট জল হবে। এই জল অবস্থায় ছেলে বাচ্চাকে নিয়ে যাবো কী করে? তো মানে ভেবেছিলেন যে পেরোতে পারবেন? না, ভেবেছিলাম পেরোতে পারবো, কিন্তু পেরোতে পারবো না। কি নাম আপনার? আমার নাম শেখ সোহেব আলী। এটা হচ্ছে বেলেন্ডা গ্রাম, ভাতার থানার অন্তরে এই গ্রামটা। এই যে যতদিন থেকে রেল হয়েছে ততদিন থেকে আমরা এই ভোগান্তি আমাদের চলছে। রেল মানে বড় লাইন হয়েছে এখানটা, হ্যাঁ, ছোটো লাইন থেকে বড় লাইন হয়েছে। এই আন্ডারগ্রাউন্ড এই করে দিয়েছে, জল নিকাশি সব বন্ধ। স্কুলের ছেলেমেয়েরা টোটাল মানে স্কুলে যেতে পারছে না। এখন এই যে গ্রামের মানুষ বেরোতে পারছে না, এই কি অবস্থা তো আপনিও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এদিকে কেন্দ্র সরকার বলছে আমরা বন্দে ভারত চালাবো। এটা যদি আমাদের রাজ্য সরকারের আন্ডারে থাকতো, কোনদিন আমাদের নিকাশি সব ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আজকে দেখুন কি অবস্থা। আজকে মানে জল নিকাশি নেই, কিছু নেই, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। কোনো একটা বিপদ হলে আমরা বেরোতে পারবো না, এই অবস্থা আমাদের চলছে। আর কেন্দ্র সরকার মোটা বাদ বলছে যে আমরা বন্দে ভারত চালাবো, হ্যাঁ, এমক করবো তেমক করবো, কিন্তু নিকাশি বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা যদি আমাদের রাজ্য সরকার আন্ডারে থাকতো, কোনদিন আমাদের এই নিকাশির কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যেত। আমরা খুব কষ্টতে আছি। কি চাইছেন? আমরা চাইছি যথারীতি, আমরা রেলকেও জানিয়েছি, দরখাস্ত করেছি, যত তাড়াতাড়ি এই ড্রেনটা নিকাশি করে দিক, তাহলে জলটা মরে যাবে। তাহলে গ্রামের ছেলেমেয়েরা বা বাঁচবে, স্কুল যেতে পারছে না। কত নম্বর গেট এটা? এটা গেটটা তো কত নম্বর? 10 নম্বর গেট। এইটা 10 নম্বর গেট। কি নাম আপনার? আমার নাম শেখ বাবলু।